হাই এভরিওয়ান। তো আজকে চায়না বিজনেসের একটা প্রোডাক্ট নিয়ে আমরা লাইভ দেখব যে আমাদের এখানে প্রফিট কেমন হয়, বা এখানে আমরা বিজনেসটা করব কিভাবে এবং প্রোডাক্ট চুজ করব কিভাবে, কোন প্রোডাক্টটা বেশ ভালো, এগুলা। তো আমরা একটা প্রোডাক্ট বের করেছি, যে প্রোডাক্টটা এই যে এটা স্কিন 1004 সেন্ট্রেলা ট্রাভেল কিট। এই প্রোডাক্টটা অনেক পপুলার এবং অনেক ভাইরাল প্রোডাক্টটা, এবং অনেক সেল। তো আমরা এটা অ্যামাজনে দেখছি। অ্যামাজনে গত গত মাসে আপনার সেল হয়েছে 8K, মানে 8,000 মতো প্রোডাক্ট এইটা সেল হয়েছে গত মাসে। এবং এটা রিভিউ রেটিং যদি দেখেন, হিউজ পরিমাণে রিভিউ রেটিং। বলতে গেলে এক কথায় না, এটা হাই লেভেলের প্রোডাক্ট। তো এখন এইটা বিষয় হলো যে আমরা যদি অ্যামাজনে সেল করি, সেই ক্ষেত্রে আমরা এই 21.99 এরকম আশেপাশে আমরা সেল করতে পারবো। তো এখন বিষয় হলো যে আমরা এটা সোর্স করব কিভাবে, বা এটা আমরা কিরকম দামে পাবো, এটা একটা বিষয় থাকে। তো ডেফিনেটলি আমরা এখন এটা নিয়ে একটু কাজ করছি, সেটা হলো এই প্রোডাক্টটা সোর্স বের করছি। যদি সোর্স বের করি, তাহলে আমাদেরকে চায়না থেকে প্রোডাক্টটা মেনলি নিব। এটা যেহেতু ইউএসএ সেল হচ্ছে, আর আমরা চায়নাতে দেখবো যে এগুলো কীরকম দামে সেল হচ্ছে, বা আমাদের এটা পারচেস প্রাইস কত আসতে পারে। হ্যাঁ, সো আমি বের করে রেখেছি অলরেডি আলিবাবা থেকে। দেখতে পাচ্ছেন এখানে যে আমরা যদি অল্প কোয়ান্টিটি নিই, এখানে অ্যামাজনে কিন্তু সেল হচ্ছে কততে, 21.99। হ্যাঁ, সো এখানে আমরা যেহেতু অ্যামাজন এফবিএ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা বাল্ক বা বেশি কোয়ান্টিটিতে নিব সবসময়। ওই ক্ষেত্রে আমাদের যেখানে দেখা যাচ্ছে 5 থেকে 80টার মধ্যে যদি নিই, তাহলে $23 পড়বে। 80 থেকে 2,000 পিসের মধ্যে নিলে $13, এবং 2,000 পিসের ওপরে নিলে দেখা হলো যে 12.50, মানে 12.5। সো আমরা এখানে যদি দিই 2,000, তাহলে আমাদের পারচেস প্রাইস হলো $25,000, কাইন্ড অফ $25,000। আচ্ছা, এটা যদি আমরা নোট রাখি, আমাদের $25,000, এটা এটা আমাদের হলো 2,000 পিসের দাম। 2,000 পিসের দাম $25,000। আচ্ছা, এবার এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তো আমাদের এইখানে 21.99, আমরা যদি 21 করেও ধরি, তাহলে এখানে যদি আমরা 2,000 পিস সেল করি, যেহেতু আমরা $2,000 কিনবো $25,000, তো আমরা এখানে একটা ক্যালকুলেশন করব। $21, $21 গণিত 2,000, আনুমানিক $42,000 মতো। এখানে যদি $42,000, তাহলে এখানে একটা জিনিস দেখেন, হ্যাঁ, যে আমরা এই প্রোডাক্টটা 2,000 পিস কিনেছি, আমাদের কস্টিং হয়েছে $25,000। ওকে, আমরা ওই 2,000 পিস সেল করব, আমরা পাবো এখানে $42,000। মানে তাহলে আমি যদি ক্যালকুলেশন করি এখানে প্রফিটটা, ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে আমরা 2,000 পিস সেল করবো $42,000, আরেকটা মাইনাস আমাদের কিনা পড়েছে $25,000 মতো, আমাদের $17,000 প্রফিট থাকবে এখানে। হ্যাঁ, প্রফিট আরও প্রফিট হলো $17,000। আচ্ছা, এবার আমরা মোটামুটি এটা হয়ে গেছে আমাদের উইনিং প্রোডাক্টের কাজ এরকমই, যে আমরা ওভারঅল প্লাস মাইনাস করে এরকম একটা প্রফিট বের করতে পারবো। এখন এখানে বিষয় হলো যে কস্টিং আছে, কস্টিং থাকে কিছু, যেমন যদি ধরি এখানে কস্টিং 2,000 পিস প্রোডাক্ট আমাদের ওয়্যার হাউসে আসা পর্যন্ত কস্টিং কি হতে পারে, আনুমানিক দেখালো আমরা এখানে কস্টিং ধরে নিলাম $3,000 মতো, কস্টিং ধরে নিলাম। যদি মাইনাস $3,000, তারপরে আরেকটা মাইনাস হবে আমাদের অ্যামাজন প্ল্যাটফর্মে যেহেতু সেল করব, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যামাজন প্ল্যাটফর্ম কিন্তু একটা চার্জ নেবে।
তাহলে যদি সেই চার্জটা আমরা বের করব, মোটামুটি 2000 পিস, 42,000 ডলার এর 15% অ্যামাজন চার্জ করে। 15% কত? আমার পাশে একটা মনিটর আছে, অবশ্য ওইটা ডিসপ্লে দেখতে পাবেন না, ওটা আমি দেখতে পাবো। $6,000 মতো, হ্যাঁ। আমরা যদি $6,000 দিই এখানে, তাহলে আমাদের প্রোডাক্টের আমাদের ওয়ারহাউসে যাওয়া পর্যন্ত শিপিং কস্ট $6,000 আর $3,000, এবং আমাদের $6,000 হচ্ছে অ্যামাজন প্ল্যাটফর্ম কেটে নেবে। আচ্ছা, এটা একটা কস্টিং, এবং পার পিসে আমাদের এটা প্রোডাক্টটা র্যাপিং করতে এবং ওয়ারহাউস থেকে ওয়ারহাউস চার্জ প্লাস হলো প্যাকিং করে কাস্টমার কাছে পাঠানো হবে। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা 2000 পিসের সাথে যদি আমরা $2.5 গুণ করি, গুণিত আড়াই, এখানে হবে 5,000, 11 3 14, $5,000। আচ্ছা, এইগুলো হলো আমাদের কস্ট, হ্যাঁ। এখন যদি আমরা 17,000 মাইনাস করি, $3,000 আমাদের শিপিংয়ে মাইনাস, $6,000 আমাদের অ্যামাজন প্ল্যাটফর্ম কাটবে, মাইনাস মাইনাস এবারে $5,000 আমাদের ওয়্যারহাউস চার্জ। $3,000, $3,000 আমাদের নেট প্রফিট। সো এখানে একটা জিনিস দেখেন, আমরা মোটামুটি ইনভেস্ট করেছিলাম আমরা $25,000 মতো। $25,000 মতো আমরা সেল করেছি $42,000, এবং আমাদের এখান থেকে $17,000 আমাদের প্রফিট মার্জিন থেকে আমরা ওয়্যারহাউস চার্জ, আমাদের শিপিং কস্ট এবং আমাদের ওয়্যারহাউস কস্ট, শিপিং কস্ট, আর এখানে $3,000। সো এগুলো মিলিয়ে আমাদের টোটাল সব কিছু বাদ দেওয়ার পরে আমাদের তাহলে $3,000 প্রফিট থাকছে। তো এখন বিষয় হলো যে আমরা $25,000 ইনভেস্ট করে যদি $3,000 প্রফিট থাকে, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বলা যায় যে হ্যাঁ, আমরা ঠিক আছি এবং সঠিকভাবে বিজনেসটা পরিচালনা হচ্ছে। $3,000 আমাদের প্রফিট থাকছে। সো আমরা এইরকম টাইপের কিছু প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের প্রফিট মার্জিনগুলো এরকম থাকবে। এইটা অ্যামাজন হোলসেল বা ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে বিজনেসটা, আমাদের এই ব্র্যান্ডের সাথে কথা বলতে হবে। দেন তারা যখন আমাদের পারমিশন দেবে, তখন আমরা এই চায়না থেকে সেই প্রোডাক্টটা অর্ডার করব এবং আমাদের ওয়্যারহাউসে সেটা সেন্ড করব। সো দেন আমরা আমাদের স্টোরে এই প্রোডাক্টটা সেল করব। যেটা বাংলাদেশেও সেল করা যায়। বাংলাদেশে চায়না বিজনেস অনেকেই করছে, আমিও নিজেও করছি। সেক্ষেত্রে আমার কাছে এই প্রোডাক্টটা আমিও নিয়ে এসেছি বাংলাদেশে, এবং এটা দেখা যাক, আশা করি এটা মোটামুটি ভালো পরিমাণে সেল হচ্ছে বাংলাদেশে। সো এই হলো বিষয়। আমরা সেম প্রোডাক্ট আমরা আমার ক্লায়েন্টের স্টোরে আমি সেল করি। আর আরেকটা বিষয় যে আমার ভিডিওতে অনেকে ডলার দেখেন, যে অনেক ডলার, 20 30 50 হাজার ডলার মতো দেখেন। এইগুলো ভাই আমার ডলার না, এগুলো আমার ক্লায়েন্টের ডলার। আমার কাছে মাল্টিপল ক্লায়েন্ট আছে এবং মাল্টিপল স্টোর আছে। সেই ক্ষেত্রে ওই ডলারগুলো আমার দেখালো ক্লায়েন্টের ডলার। তো ওইখান থেকে আমারও পার্সেন্টেজ থাকে, আমিও একদম অত না। তো এ হলো বিষয়। তো আপনারা যারা অ্যামাজন যদি কেউ চিন্তাভাবনা করে থাকেন যে অ্যামাজনে বিজনেস করবো, তো প্রথম স্টেজে তাকে আগে শিখতে হবে অ্যামাজন বিজনেসটা কীভাবে করে। ফুল প্রসেসটা না জানলে আসলে চিন্তাভাবনা করেন যে ফুল প্রসেস না জানলে আপনি বিজনেস করবেন কীভাবে। যে কোনো বিজনেসই হোক, শুধু অ্যামাজন বা এ রিলেটেড না, যে কোনো বিজনেসই হোক বা যাই হোক না কেন, আপনি ভাই প্রপারভাবে না শিখলে তো আপনি ওটা কিছু করতে পারবেন না। আলটিমেটলি চাকরিতে কী করে, চাকরি বাকরি করে বাংলাদেশের মানুষ, তারা ভাই আগে লেখাপড়া করে দীর্ঘদিন যাবত, তারপরে প্রিপারেশন নেয়, দেন পরীক্ষা দিয়ে তারপরে হয়। তো আপনি একটা বিজনেসে যখন নামবেন, টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আগে আপনাকে প্রপারভাবে প্রত্যেকটা বিষয় জানতে হবে, শিখতে হবে। তো আপনারা যদি চান অ্যামাজন রিলেটেড কাজের জন্য বা অ্যামাজন শিখতে চান বিজনেসের, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে চায়না বিজনেস নিয়েও আপনি আগাইতে পারবেন, চায়না বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে এসে চায়না থেকে আপনি সেল করতে পারবেন, সেই ক্ষেত্রেও আমরা ফুললি সাপোর্ট দিই। এবং আমাদের কাছে A to Z সাপোর্ট আছে, যা লাগবে। ইভেন এই বিজনেসও না, এভরিথিং, অনলাইনের জগতে এভরিথিং আমরা সাপোর্ট দিয়ে থাকি, সেটা যেই কোনো বিষয়ের ওপরেই হোক না কেন। সো আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। আহ, তো এই হলো আজকের বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।